আপনি আমাকে শুধু বলুন কি কি লাগবে। আমি সব দিতে রাজি, আমি প্রস্তুত। অনিমেষ, তুমি যখন বলছো তখন কাজ হয়ে যাবে। আমার উপর একটু ভরসা রাখো। তুমি আমার এতদিনের ক্লায়েন্ট, ভুলে যেও না এর আগের কেসটা আমি হ্যান্ডেল করেছিলাম। কি আশ্চর্য, সেই জন্যই তো আপনাকে ফোনটা করেছি। আচ্ছা অনিমেষ, ছেলেটি কে আমাকে ডিটেলে বলো তো। ছেলেটি আমার অফিসের স্টাফ, মানে আমার নতুন প্রজেক্ট ম্যানেজার। কি বলছি আঙ্কেল? তুমি আমাকে ফোন দাও, আমাকে কথা বলতে দাও। হ্যালো আঙ্কেল, আমি কিচ্ছু শুনতে চাই না আঙ্কেল। আপনি যে করে হোক ওকে ওখান থেকে বের করুন, 1 ঘন্টার মধ্যে ওকে ওখান থেকে বের করুন প্লিজ আঙ্কেল। আমি আপনাকে সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। ভেবো না বিপাশা মা, তোমার বাবা যখন বলেছেন। পাপার জন্য নয় আঙ্কেল, পাপার জন্য নয়, আপনি আমার জন্য রাজকে ওখান থেকে বের করুন প্লিজ। প্লিজ আমার রাজকে আমার কাছে নিয়ে আসুন প্লিজ আঙ্কেল। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি। বেরোতে হবে এখান থেকে শ্রী, বেরোতে হবে। তারপর আমরা একসাথে বাড়ি ফিরবো, ফুচকা খাবো, ডিনার করবো, আর কোনোভাবেই আমি তোমার হাত ছাড়বো না শ্রী, শক্ত করে ধরে রাখবো, কিছুতেই ছাড়বো না। বৌদি আসবে না দাদা, বৌদি নার্সিং হোমে, বৌদি এখন সতীশবাবুর ওষুধের জন্য দৌড়াদৌড়ি করছে, ঠাকুরের কাছে মানত করছে। তুই এখানে বৌদির জন্য পচে মরছিস অপেক্ষা করে। না 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 না, তোরা আমার স্ত্রীর মতো মেয়েকে চিনতেই পারিস না, ওকে বুঝতেই পারিস না, তোদের সেই যোগ্যতাই নেই। স্ত্রী যখন কিছু করে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যান, তখন তোরা বুঝবি সেটা হবে তোদের যোগ্য জবাব দেওয়া। আর তখন আমি তোকে বলবো, বৌদির পায়ে ছুঁয়ে প্রণাম কর। কি করে তুই বৌদির ব্যাপারে এইসব বলতে পারলি? কি করে? ছি বাতাচ্ছি, তুই আমার ভাই আর তারপরেও উনি এখন আসছেন না কেন? অনেক কত হয়ে গেল উনি গেলেন, আসছেন না কেন এখনো? উকিল বাবু বললেন কাগজটা না হাতে পাওয়া পর্যন্ত উনি কিছুই করতে পারবেন না। আসছেন না কেন এখনো? এদিকে এখন এই মুহূর্তে যদি কাগজটা না পাই তাহলে যে অনেকটা দেরি হয়ে যাবে, এরপর বাড়ি গিয়ে টাকারও ব্যবস্থা করতে হবে। কখন আসবেন কে জানে। এই তো ম্যাডাম, কি হলো? আপনি পেয়েছেন অ্যাডমিশনের কাগজ? হ্যাঁ, অনেক রিকোয়েস্ট করে বের করে আনলাম, এই নিন। অশান্তি কোনোদিনও মিটবে না। সবাই শোনো, সবাই শোনো গো, শোনো সবাই, জানো সবাই, কপাল 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 করে কিরকম নোংরা মেয়েকে ঘরের বউ করে এনেছি। মামা প্লিজ চুপ করুন। মামা কি বলছেন? মা চুপ করুন মামা। ঠিক বলছি আমি, ঠাকুরের কাছে মাথা ঠুকে 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 প্রার্থনা করছিলিস, কার জন্য? এই ছেলেটার জন্য। লজ্জা করে না? আমি বলছি, সবাইকে বলছি, তোর কথা ওই ওপরওয়ালা কোনোদিন শুনবে না। শুনো না গো, শুনো না, কোনোদিন শুনবে না। আমি তোকে অভিশাপ দিচ্ছি। এভাবে বলবেন না মা, আমি অকারণে নার্সিংহোমে থাকিনি মা, থাকার যথেষ্ট কারণ ছিল, আমাকে একবার বলতে দিন। শুনবো না, শুনবো না, শুনবো না, তোর কোনো কথা শুনবো না, মিথ্যাবাদী কোথাকারের। বাদল নিজে চোখে দেখে এসেছে তুই নার্সিংহোমে গিয়ে ওই ছেলেটার জন্য তুই ছুটোছুটি করছিলিস, ওই টাকার জন্য দৌড়াদৌড়ি করছিলিস, ঠাকুরের কাছে এবার ঠক ঠক করে মাথা ঠুকছিলিস, সব জানি আমি। হ্যাঁ মা, এই কথাগুলো সত্যি, কিন্তু কেন করেছি সেটা একবার শুনুন। মামা আমি হাত জোড় করছি মা, না জেনে এই কথাগুলো আমাকে বলবেন না। শুভ, দয়া করে আমার কথাটা শোনো।
ওর কথাগুলো তুমি যদি না শোনো তাহলে ভুল বোঝাবুঝি কোনোদিনও মিটবে না। শুভা, দয়া করে ওর কথাটা শোনো। কি শুনবো আমি? ওই পরপুরুষের কথা শুনে কানে পাপ ঢোকাতে পারবো না। ঠাকুর ঠাকুর দেখো, ঠাকুর দেখো, ঠাকুর দেখো, ঠাকুর। রাজ বাবা, ও তো একটা গাধা। ও ঘাসে মুখ দিয়ে চলে, তুই ওকে বোঝাতে পারবি, ওর মাথায় টুপি পরাতে পারবি, কিন্তু আমাকে পারবি না। এই তো প্রমাণ দেখো। হ্যাঁ, এইসব টাকা পয়সা গয়নাগাটি নিয়ে তুই পালাচ্ছিলিস ওই লোকটার পেছনে খরচা করার জন্য। লজ্জা করে না? চরিত্রহীন মেয়ে কোথায় রে? শুভা, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। দয়া করে তুমি চুপ করো। তুমি যা নয় তাই তুমি এই মেয়েটাকে বলে যাচ্ছ। তুমি তুমি ঘরে চলো শুভা, আমি বলছি তুমি ঘরে চলো। তুমি যদি ঘরে না যাও আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিচ্ছি। মামা মামা তুমি একদম চিৎকার করো না, ঘরে চলো, তোমার শরীর খারাপ করবে। ছাড় আমাকে! মুখ পুরি অলক্ষী কথা করে আমার সংসারে আগুন লাগাতে আছে ও। আমার সংসারটাকে ভেঙে দিয়ে তোর শান্তি হয়েছে তো? খেয়েছে, আমার ছেলেটাকে ও খেয়েছে, এবার সবাইকে খাবে গো। কিন্তু তোর মনোবাঞ্ছা কোনোদিনও পূর্ণ হবে না। আমি তোকে অভিশাপ দিচ্ছি ঠাকুর, ওর মনোবাঞ্ছা যেন কোনোদিন পূর্ণ না হয়। ঠাকুর দেখো, দেখো ঠাকুর। যা, মাকে নিয়ে যাও। তুমি ঘরে যাও। মা যাই বলুক না কেন, আমি কেন বসে আছি? এইভাবে তো বসে থাকলে চলবে না, আমাকে এক্ষুনি যেতে হবে, আজকে বাজারে যেতে হবে। কিন্তু মা যে গয়নার পুটলিটা নিয়ে চলে গেলেন, গয়না আমি কি করবো? কিভাবে টাকা জোগাড় করবো? আমি ঠাকুর কি করবো আমি?